দেখছো, আমি সব সময় এটা ভুলে যাই, আসলে কথা বলার জন্য এত অধীর হয়ে থাকি। তো এই জন্য খুব খারাপ লাগে যে আমি এই কথার ইগুলো না অন করে আপনাদের সাথে কথা বলার জন্য এত বেশি মানে চলে যাই যে ভুলেই যাই যে বন্ধুরা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে চলে এসেছি, আর এখন ঘড়ির কাঁটা বলছে 8টা বেজে 55 মিনিট, আর 15 থেকে 20 মিনিট আপনাদের সাথে আছি, আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে চলে এসেছি, আর সেই সাথে বলতে চাই যে আম, প্রিয় আসলে আপনার প্রিয় সময় কোনটা? প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিনই একটা অন্যরকম। যেমন আমার কাছে মনে হয় কি যে আমি যদি বলি, সকাল আমার কাছে একটা নতুন খাতার প্রথম পৃষ্ঠার মতো। কেমন হয় বলুন তো? এটা হয়তো বা আমরা কখনো ভাবি না, কিন্তু এটাই সত্যি। আর ধরে নেন, কারণ সকাল মানেই তো নতুন একটা সুযোগ, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠলেন, পরের দিন কি হয়েছে না হয়েছে সেটা আহ, কে কত মনে রাখে, কিন্তু তার পরের দিনটা কেমন সুযোগ আসছে, কেমন কি হচ্ছে, আজকের দিনটা কেমন, আম, সেটা কিন্তু সকাল দেখলেই বোঝা যায়। সকাল যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, মনে হয় যেন খিচুড়ি খাই। তারপরে মনে হয় যে গরম গরম ধোয়া ওঠা চা হলে খুব ভালো হয়। আপনার কাছে কোনটা মনে হয়? তারপরে ধরে নেন, গতকাল কারো সঙ্গে মনোমালিন্য হয়েছে, আজ সকালে হয়তো আপনি বলতে পারেন চলুন ভুল বুঝাবুঝিটা শেষ করে ফেলি। কেননা কালকের ভুল বুঝাবুঝিটা তো আজকে শেষ করতেই পারেন, তাই না? তাই নতুন প্রত্যেকটা দিন হচ্ছে নতুন, আমার কাছে মনে হয়। আর সেটা যদি সকাল হয়, তাহলে সেটাকে আসলে খাতার প্রথম পৃষ্ঠার মতোই মনে হয়। আর সেই সাথে বলবো যে আম, কোনো কিছু কাজ করেছি, সে কাজটা ঠিক হয়নি, তাহলে সকালবেলা উঠে বলবেন যে আবার চেষ্টা করি, তাই না? বা কালকে যে ইনকামটা করেছি, আজকে তার থেকে একটু বেশি করলে মনে হয় ভালো হবে, বা কালকে যতটা করেছি আজকে একটু রেস্ট নিতে পারি। এরকমটাও হতে পারে। সকালের বাতাস একটা আশাবাদ থাকে। ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে যখন আলোটা দেখা যায়, মনে হয় আচ্ছা, জীবন আবার শুরু হয়ে গেছে, মানে শুরু করা যাক। কারো কাছে সকাল মানে ফজরের আজান, কারো কাছে মায়ের ডাকে ঘুম ভাঙা, কারো কাছে এক কাপ চা, কারো কাছে পাখির ডাক, আর কারো কাছে অফিসে যাওয়ার তাড়াহুড়া। আপনার কাছে কোনটা? অবশ্যই জানান। আপনার সময় কিভাবে, মানে সকালটা কিভাবে হয়? ঘড়ির অ্যালার্ম দিয়ে, নাকি ঘুম থেকে উঠে গা হাত মোচড় দিতে দিতে মোবাইলটা নিয়ে কে কি দিল, কে কি বলল সেটা দেখা, নাকি কোনো স্ট্যাটাস বা কিছু অনেক কিছু আপডেট হয়, কোনো খবর, এখন তো মোবাইলেই খবর হয়, তো সেটাও। আবার অনেকের আছে যে পত্রিকা পড়ার অভ্যাস, কেউ পত্রিকা নিয়ে বসেন। তো আপনার কোনটা? অবশ্যই জানান। আর সেই সাথে বলবো, বন্ধুরা কোথায় গেছে? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে না? সেটা অবশ্যই বলুন। কারো কারো আবার আহ, আচ্ছা, আহ, আব্দুল আনসারি বলেছেন ওকে। ব্যাপারটা বুঝলাম না, আহ, কি বোঝাতে চাচ্ছেন, একটু যদি ঠিকভাবে বলতেন, তাহলে মনে হয় আমার জন্য অনেক ভালো হতো। আর সেই সাথে আহ,
যাই হোক, সকালটা তো এরকম যায়, কাউরির স্কুলে যাওয়া, কাউরির কোথাও তাড়া টাড়া থাকে, খাওয়া দাওয়ার একটা থাকে। আর সেই সাথে মায়ের সেই ডাকটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যালার্ম ছিল এক সময়, যে এই উঠ না রে। ঠিক, ঠিক বলেছি তো? আর সেই সাথে মারুফ আলী ভাই বলেছেন, যেমন সারা দুনিয়ার দামি সম্পদের নাম সময়, তেমন আমরা মানুষ বেঁচে থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস নাম্বার ওয়ান হচ্ছে ঘুম। ঘুমের কোনো বিকল্প নেই। ঘুম না হলে দ্রুত অসুস্থ হয়ে পড়বে এই দুনিয়া। ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন। ঘুমটা অবশ্যই প্রয়োজন, কিন্তু তারপরেও সকালে উঠলে দেখবেন যে খুব ফ্রেশ ফ্রেশ লাগছে। আর ধরে নেন দুপুরের সময়টা অনেক কাজ করার পরে খাওয়া দাওয়া একটা ব্যাপার থাকে, তারপরে একটু বিশ্রাম নেওয়ার ব্যাপারটা। হয়তো বা ভাবেন যে আজকে ঘুমাবো না, আজকে বিছানায় শোবো না, কিন্তু দেখা যাবে গুটি গুটি পায়ে আপনি যে খাওয়া দাওয়ার পরে এড়িয়ে গেলেন, কখন ঘুমিয়ে গেলেন, আবার 1-1.5 ঘন্টার মধ্যে উঠে গেলেন। তো এরকমটা কার কার সাথে হয়েছে অবশ্যই বলেন। আমার তো মাঝে মাঝে যখন ছুটির দিনগুলো হয় তখন আমার এরকম হয়। তো আচ্ছা, ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম, 2বার লিখেছেন, কি ব্যাপার, ঘটনা কি? বুঝতে পারলাম না। ঠিক আছে, তারপরেও সমস্যা নেই, আছেন তো আমার সাথে। আর সকালের ব্যস্ততা একটু কমে আসে, রাস্তায় রোদ, অফিসের ব্যস্ততা, তারপরে ধরেন দোকানিরা দোকানে বসে, কেউ বাড়িতে রান্না করছে। আর দুপুর মানেই অনেকের কাছে খাবারের কথা, গরম ভাত, ডাল, মাছ, ভর্তা, তারপরে একটু বিশ্রাম, যেটা আমি বলছিলাম। দুপুর মানেই হচ্ছে। আচ্ছা, আছেন ইসমাইল হোসেন, সহসভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব। গোলাপ যেমন ফোটার সুবাস মিষ্টি একটা ভোর, তেমন করে জড়িয়ে আছি তোমাকে মনের ঘোরে। এক আকাশে হাজার তারা, চাঁদ তো একটাই, আমার এই ছোট্ট মনে তুমি ছাড়া কেউ নাই। গান শোনাবেন ও সাথীরে, শিল্পী মনির খান ও কনক চাপার। গানের কথা হলো তুমি স্বপ্ন, তুমি প্রেম, তুমি আমার সাধনা। দেখা যাক গানটা খুঁজে পাই কিনা, খুঁজে পেলে অবশ্যই শোনাই দিব। আর সেই সাথে আছেন কে কে আছেন, কি ব্যাপার, এমন কেন হচ্ছে? মোহাম্মদ হাসান আলী বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনার এই যে ভালো থাকাটা আমার কাছে খুব ভালো লাগে। প্রত্যেকটা বন্ধুই যখন বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তখন আমার মনটাও অনেক ভালো হয়ে যায়। আর আপনি বলেছেন খাওয়া দাওয়া সেরে যুক্ত হলাম, ধন্যবাদ। আম, অবশ্য সময়টা খাওয়া দাওয়ারই, তবে বলবো যে আমি অবশ্য দুপুরের খাওয়া দাওয়ার কথা বলছিলাম। তো যাই হোক, এখন তো আবার খাওয়া দাওয়া হলে একটু হাঁটাহাঁটি করতে হবে, তাহলে শরীরটা ভালো থাকবে, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে বন্ধুরা, কোন সময়টা আপনাদের ভালো লাগে, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা নাকি রাত্রি? কোনটা আপনার সবচাইতে পছন্দের সময় অবশ্যই জানান আমাকে, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে দুপুর আসলেই আমাদেরকে মনে করিয়ে দেয় ব্যস্ততার মাঝে একটু থামা, কাজের জন্য ছুটি, টাকার জন্য ছুটি, কিন্তু স্বপ্নের জন্যও ছুটি, ভালো থাকার জন্যও ছুটছি আমরা। কিন্তু কখনো কখনো একটু থামা দরকার। একটা দুপুরে হয়তো আপনাকে সেই
মানে একটা দুপুর, মানে প্রত্যেক দিনের একটা দুপুর বেলা কিছুটা সময় আপনাকে একটু থামিয়ে দিতে হয়। কেননা সবসময় যদি কাজের মধ্যে থাকি, সবসময় চঞ্চলতার মধ্যে থাকি, তাহলে কেমন না। মোহাম্মদ হোসেন আলী বলেছেন, হাসান আলী বলেছেন, হ্যাঁ, হোসেন আলী বলেছেন, আমার প্রিয় সময় দুপুর। হ্যাঁ, কেননা সব রোদ থেকে আমরা একটু পালিয়ে বাঁচতে চাই তখন। আর সব আরেকটু বলতে চাই, একটা দুপুর হয়তো আপনাকে সেই থামার সুযোগটাও দেয়, একটু সময়ের জন্য হলেও। আম, বিকালটা আমার মনে হয় অনেকের কাছে সবচেয়ে সুন্দর যে মুহূর্তটা হলো সেটা হচ্ছে বিকেল। কেন জানেন? কারণ বিকেলের সঙ্গে শৈশবের স্মৃতি জড়িয়ে থাকে। আর সেই সাথে আহ, আচ্ছা, মোহাম্মদ হাসান আলী বলেছেন যে মোহাম্মদ হোসেইন আলী বলেছেন, আজকে কেন যেন আমি আপনার নামটা ভুল করে বলছি, বুঝতে পারছি না। আমি দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। খুব সুন্দর কথা, আমার কথার সাথে আপনার কথা মিলে গেছে। তো ভালো লাগছে এই জন্য। সেই সাথে বলবো যে ধরে নেন ছোটবেলায় স্কুল থেকে ফিরে এসে ব্যাগ ছুঁড়ে দিয়ে মাঠে দৌড়ে যে খেলা বন্ধুদের সাথে, কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ আবার কাপড়ের পুতুল বানিয়ে বান্ধবীদের সাথে খেলাধুলা করতে, মানে পুতুলের বিয়ে দেওয়া, বা মানে কি বলবো, অন্যরকম একটা ব্যাপার। বা কখনো রান্না বান্নার কাজ, যেমন খেলা হয় না যে হাঁড়ি পাতিল নিয়ে খেলা, এগুলোও কিন্তু হয়। তো অনেক কেউ আবার বন্ধুদের বাড়ি গিয়ে গল্প করতে পছন্দ করেন। কিন্তু এ সময়টায় মায়ের ডাক, বাড়ি আই। আর আমাদের উত্তর কি থাকে, মনে আছে? এই তো আসছি। এই কথাটা, সেই এই তো আসছি কথাটা কখন যে 1 ঘন্টা পার হয়ে যায় কেউ কিন্তু বুঝতে পারে না। আর সেই সাথে আছেন মোহাম্মদ হাসান আলী বলেছেন, হোসেইন আলী বলেছেন, দুপুরের একটা সুন্দর দৃশ্য দেখতে পাই। কি সেটা কি আমাকে বলা যাবে? বলা গেলে অবশ্যই লিখে ফেলুন ঝটপট, ঠিক আছে? আর সেই সাথে আরেকটা জিনিস আছে, বিকেলের আকাশের রংটা যেন একটু অন্যরকম। সূর্য একটু নরম হয়ে আসে, হাওয়াটার মধ্যে একটা প্রশান্তি ভাব আসে। আর এই সময়টাতে অনেক মানুষকে আমরা কিন্তু মিস করি, ছোট শৈশব বেলাটা মিস করি। কোনো প্রিয় মানুষ থাকলে সেই সময়টাতে আমরা তাকে মিস করি, বা কোনো বন্ধুর সঙ্গে সময়, সেই কাটানোর সময়টাকে আমরা মিস করি। মোহাম্মদ, আচ্ছা, মোহাম্মদ হোসেন আলী বলেছেন দুপুরে, আচ্ছা, মিস্টার এমডি রঞ্জু মিয়া বলেছেন, আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ভাই। আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আমি আইডির ছবি পরিবর্তন করেছি। সেটা বুঝতে পেরেছি আমি, কেননা আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি যদি একটু পরিবর্তন করেও ফেলেন তাও সমস্যা নাই। আমার কিছু কিছু বন্ধু আছে যারা আম, তাদের যে ছবিটা সেটা চেঞ্জ করে নিলেও আমি বুঝতে পারি। আর এখানে তো ছবি চেঞ্জ করলেও বোঝা যায় না, কেননা ছবি তো আমি দেখতেই পাচ্ছি না, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো ব্যাপার নাই, কিন্তু কথার একটা আচরণ থাকে, সেই আচরণে বোঝা যায় যে এটা আমার আগের বন্ধু না পরের বন্ধু, ঠিক আছে? আর সেই সাথে বন্ধু, অবশ্যই বলবো যে আম, কোনো কোনো সময় এরকম হয় বিকালটায় কত মানুষের সঙ্গে দেখা করি আমরা, বা চল আজকে দেখা হয়ে যাক, যদি সেটা দূরত্ব থাকে, বা আমরা কাজের নানা ব্যস্ততায় থাকি, আজকে না হয় একটু সময় বের করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হলো। চাকরি জীবন বা ব্যবসায়িক জীবনে এরকম ঘটনাও কিন্তু ঘটে। আর ধরে নেন বিকালটা কেমন কাটে আপনার,
মানে চা মুড়ি, বন্ধুদের আড্ডা, প্রিয় মানুষের সঙ্গে কথা বলা, ছাদে হাঁটাহাঁটি, নাকি একা বসে বসে সূর্য অস্ত দেখা? অবশ্য বিকালে সূর্য অস্তটা দেখতে দারুণ লাগে আমার। আপনার কেমন লাগে অবশ্যই জানান। উমর আলী বলেছেন চোডালা থেকে। উমর আলী, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাই। আপনি আল্লাহর রহমতে আর আপনার দোয়ায়। তো আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো সন্ধ্যা। এবার আসি সন্ধ্যায়। সন্ধ্যা আমার কাছে দিনের সবচেয়ে আবেগী সময়গুলোর একটি মনে হয়। ওমর আলী ভাই বলেছেন আজকের বিষয়টা কি? আজকের বিষয়টা হচ্ছে আপনার সারাদিনের প্রিয় সময় কোনটা? অবশ্যই জানান। আর সেই সাথে ওমর আলী বলেছেন বিউটিফুল। কি বিউটিফুল? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে অসাধারণ তুমি। কেন? অবশ্যই জানান লিখে। ঠিক আছে। আর সেই সাথে বলবো যে সন্ধ্যা আমার কাছে আচ্ছা এই কথাটা বলে ফেলেছি, মানে দিনের শেষ হচ্ছে সন্ধ্যা। আলো ধীরে ধীরে কমছে, চারপাশে বাতি জ্বলছে, কেউ বাড়ি ফিরছে, কেউ দোকান খুলে বসেছে, কেউ নামাজ পড়তে যাচ্ছে, কেউ আবার পরিবারের সঙ্গে বসেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি খুব ভালো আছি আপু। ধন্যবাদ ভাইয়া, খুব ভালো লাগলো আপনি ভালো আছেন শুনে। আল্লাহ সকল ভাইদেরকে বোনদেরকে আমার ভালো রাখুক। রেডিও মহানন্দার সাথে যারা যুক্ত আছেন এটা কামনা করি সব সময়। আর মোহাম্মদ হোসেন আলী বলছেন দুপুরের ক্লান্ত পেরিয়ে পরিবারের সবাই একসাথে হই। আচ্ছা, আসলে সকালের কাজকর্মর পরে অনেক সময় দুপুরে অনেক মানুষ একসাথে হয়। আর ওমর আলী ভাই বলেছেন মিষ্টি বিকেলে, বিকেল আপু মানে আপনার কাছে বিকেলটা সবচাইতে ভালো লাগে। আসলে বিকেলটা একটু অন্যরকম, রোদের আঁচ থাকে না, একটু বাতাস হয়, একটু অন্যরকম মনোরম। কিন্তু সন্ধ্যার একটা নিজস্ব গন্ধ আছে। শহরের সেই মানে সেটা হয়তো বা ব্যস্ততার গন্ধ হয়ে যায়, কিন্তু গ্রামে সেটা হতে পারে মাটির গন্ধ, রান্নার গন্ধ, সন্ধ্যার বাতাসের গন্ধ। এটা একটু যদি আপনি কখনো অনুভব করেন চোখ বন্ধ করে বুঝতে পারবেন। আর সেই সাথে আরেকটা ব্যাপার যে এই সময়টাতে অনেক মানুষ নিজের পরিবারকে একটু বেশি কাছে পান। দিনের ব্যস্ততার পর সবাই যখন বাড়ি ফিরে তখন একটা অনুভূতি হয় দিন শেষ হলো, এবার আপনি মানুষগুলোর কাছে ফিরবেন। ঠিক বলিনি? এটা কিন্তু সত্যি। দিন শেষে মানুষ কিন্তু ঘরে ফেরার যে একটা আকুতি থাকে সেটা কিন্তু এই সন্ধ্যার পরে পরেই কিন্তু বা সন্ধ্যার টাইমটাতে বোঝা যায়। কেউ কেউ অবশ্য বিকাল বেলায়, কেউ কেউ আবার সন্ধ্যাবেলায়, তো আবার কখনো কখনো রাতও হয়ে যায়। তো যাই হোক, খুব ভালো লাগে যে আচ্ছা বন্ধুরা সবাই কোথায় গেছে আমি মানে বুঝতে পারছি না। যাই হোক, 20 মিনিট সময় হয়ে গেছে। আমি অনেক কথা বলতে চাচ্ছিলাম, তো রাতের কথা একটু বলে নিই। আসলে রাতকে নিয়ে একটু বলাই হয়নি কোনো কথা, তো রাতকে নিয়ে একটু বলতে চাই। মোহাম্মদ হোসেন আলী বলেছেন সন্ধ্যাটা পছন্দ, সূর্য ডোবা পূর্ব দৃশ্য ভালো লাগে। এটা খুব ভালো লাগে আমারও। আর সে সাথে তবে রাতে ভালোবাসেন এমন মানুষের একটা সমস্যা আছে। রাত বলবেন আজ কিন্তু তাড়াতাড়ি ঘুমাবো, তারপর ফোন হাতে নেবেন, একটা ভিডিও, তারপর আরেকটা, তারপর একটা রিল, তারপর একটা মেসেজ, তারপর পুরনো ছবি দেখতে দেখতে ঘড়িতে বাজে রাত 2টা। তারপর সকালে উঠে বলবেন ঘুম হয়নি। আসলে ঘুম হয়নি কারণ আপনি ঘুমকে সময় দেননি।
এটা কিন্তু একদম করা যাবে না। আপনাকে অবশ্যই সময় করে ঠিকভাবে ঘুমাতে হবে। আর সব শেষ কথা আমি যেটা বলতে চাই, দিনের প্রতিটা সময়ের আলাদা একটা সৌন্দর্য আছে। সকাল শেখায় আবার শুরু করতে, দুপুর শেখায় ব্যস্ততার মাঝে একটু থামা, বিকালটা শেখায় ছোট ছোট আনন্দকে উপভোগ করা, আর সন্ধ্যা আপন মানুষের কাছে ফিরতে, আর রাত শেখায় নিজের সঙ্গে কথা বলতে। তাই আপনার সঙ্গে প্রিয় সময় কোনটা, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা নাকি রাত, এটা শুধু পছন্দের প্রশ্ন নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আপনার স্মৃতি, আপনার অনুভূতি, আপনার মানুষ, আর আপনার জীবনের গল্প। ঠিক আছে? মোহাম্মদ হোসেন আলী বলেছেন, কেউ কেউ মাঠে থেকে বাড়ি ফিরে পশু পাখি বাসায় ফিরে। খুব সুন্দর কথা বলেছেন, ভালো লাগছে। তবে আজকের মতো আমাকে কিন্তু বাড়ি ফিরতে হবে, অনেকটা সময় হয়ে গেছে, রাত 9টা 15 বাজছে। আম, ইব্রাহিম খলিল অনেকটা দেরি করে আসলেন। যাই হোক, আমি চলে যাচ্ছি আর আপনি আসলেন। তারপরেও যে আসলেন এই জন্য ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। তো যেটা যেই সময় থাকুক না কেন, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, যে সময়ে আপনার প্রিয় হোক, সেই সময়টুকু যেন আপনার জীবনকে নিয়ে আসে শান্তি, ভালোবাসা আর সুন্দর স্মৃতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আহ, আপনার সময় সুন্দর হোক, আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর হোক। আজকের মতো আচ্ছা, শেষ মুহূর্তে শেষ বেলায় আছেন আম, ওমর আলী ভাই। আপু, তুমি কি বাড়ি ফিরবে না? হ্যাঁ, আমি এখন বাড়ি ফিরবো, আর এই জন্যই তো বিদায় নিতে চলে এসেছি বিদায় বেলায়। আহ, আসলে পৃথিবীর শেষ আলোটা কখন বিদায় নিয়ে নিয়েছে, কিন্তু আমি প্রিয়া এখনো আপনাদের সাথে আছি। কিন্তু এখন আমাকে বিদায় নিতে হবে, কেন অন্ধকার বলছে প্রিয়া তুমি বাসায় যাও। ঠিক আছে? আর আপু, তোমার বাসা কোথায়? আমার বাসা খুব কাছেই। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর অগ্রিম শুভরাত্রি। আর সকলের ঘুম যেন ভালো থাকে, কাটে সেই প্রত্যাশা করছি।